বিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মুসা পয়গম্বর আবার ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, তুমি তোমার মায়ের আয় আল্লাহ আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 3 নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তৃতীয়বার আবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি তোমার মায়ের সন্তুষ্টি, আমি কার খেদমত করব? বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। 3 নম্বরে ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তাহলে পয়গম্বর তিনবার ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। পয়গম্বরকে একজন সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমাকে একটা ওসিয়ত করেন। পয়গম্বর তিনবার ডাক দিয়া বলেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বা আম্মার গুরুত্ব আছে না নাই? কথাকার, জোরে বলেন কথাকার। বাইরা আমার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। ছোট্ট বাইজিদ, প্রচন্ড শীতের মধ্যে বাইজিদের মা ডাক দিয়া বলে, ও বাইজিদ, আমাকে কি একটু পানি পান করাইবানি? তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, বাড়ির মধ্যে পানির ব্যবস্থা ছিল না, গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, এলাকার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক পানির ব্যবস্থা ছিল। বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, 2-6 বছর বয়সে মায়ের জন্য পানি আনতে গেছে। পানি আইনা নিয়ে দেখি মা আবার আরাম করে ঘুমাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ আবার চিন্তা করে, আমি যদি আমার মাকে ডাক দে, আমার মার আরামের ঘুম ভেঙে যাবে, আমার মা অনেক কষ্ট পাবে। আমি প্রচন্ড শীত হয়েছে দেখে কি হয়েছে, আমি আমার মায়েকে কষ্ট দিতে পারবো না, আমি আমার মায়ের ঘুম ভাঙতে পারবো না। প্রয়োজন হলে ফজর পর্যন্ত আমি এখানে দাঁড়াই থাকবো, তারপরও আমি আমার মাকে ডাক দিতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মাকে কষ্ট দেয় নাই, সারা রাত্র আর মাকে ডাক দেয় নাই। ফজর পর্যন্ত গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে ওইটা দেখে কলিজার টুকরা সন্তান আমার এরকম ভাবে গ্লাসের পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। ও সন্তান, তুমি কি ঘুমাও নাই? বলে না না। বলে, আমি রাতের শুরুর অংশে তোমাকে পানি আনার জন্য বলেছিলাম। অসুস্থতার কারণে
আমি আরামের বিছনায় মাথাটা লাগাইলাম, আমার ঘুম আইসা গেছে। ও কলিজার টুকরা সন্তান আমার, তুমি কি ঘুমাও নাই? বাইজি ডাক দিয়া বলে, মা গো না না, আমি আপনার সামনে পানি নিয়ে আসলাম, দেখি আপনি ঘুমাই গেছেন। যদি আপনার ঘুম ভাঙ্গে, আপনাকে আমি মা ঘুম ভাঙ্গে কষ্ট দিতে পারবো না, আপনার দেহের মধ্যে আমি আঘাত করতে পারবো না, আপনার ঘুম ভাঙতে পারবো না, আপনাকে আমি কষ্ট দিতে পারবো না। এই কথা শুনিয়া বাইজিতের মা আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়ে আল্লাহ তাআলার দরবারে বলে, আয় আল্লাহ, আমার বাইজিদকে আপনি জামানার ওলি বানাই দিয়েন। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যি সত্যি আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জামানার ওলি বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওলিই বানান নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এমন বড় বুজুর্গ হয়েছেন, এমন বড় ওলি হয়েছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই যখনই আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া, সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দোয়া কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হয়েছে, সবার হজ কবুল হয়েছে, একজনের হজ ব্যতীত একজনের হজ কবুল হয় নাই। কি ব্যাপার? কি জন্য তার হজ কবুল হয় নাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বাইজিদ, যাও যাও, তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, এ দয়ার মালিক আল্লাহ, তাকে কোথায় গিয়ে পাবো? বলে, দেখো সফা পাহাড়ের পর্বতে একটা লোকের হাত নাই, পাও নাই, মরুভূমির মধ্যে গৈরাগরি করে, যাও যাও, তার কাছে যাও। বলে, তার নাম কি? বলে, তার নাম হলো হারুন। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই তার কাছে গেছে, গিয়া দেখে ভাই হারুন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, আর ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। পিছন দিক দিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন। এবার হারুন আর সহ্য হয়ে গেছেন, আপনি আমাকে কিভাবে চিনেন? আপনি আমাকে কিভাবে জানেন? বলো, হারুন, আমি তো শুধু তোমাকে চিনি না, তোমার নাম শুধু জানি, বিষয়টা তাও নয়, তোমার হজ যে কবুল হয় নাই রে হারুন, আমি তাও জানি। এবার হারুন লোকটা আর সহ্য হয়ে গেছেন, আমার হজ কি জন্য কবুল হয় না, এটা আবার এই ব্যক্তি কিভাবে জানে? ডাক দিয়া বলে, আপনি কোন বাইজিদ? বলে, আমি হইলাম বাইজিদ বুস্তামি। বলে, জামানার ওলি বাইজিদ? বলে, হ্যাঁ, আমি হলাম জামানার ওলি বাইজিদ। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন, হাজার বার মানুষ জিনা কইরা আল্লাহর ঘরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, হাজার হাজার কবিনা গুনাহ কইরা কাবার চত্বরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও ভাই হারুন, এমন কি গুনাহ করছ রে ভাই, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করতেছে না? এবার হারুন ডাক দিয়া বলে, বাইজিদ, তাহলে শুনেন, আমি এমন এক পাপী গো বাইজিদ। ছোট্ট কালে আমার বাবা মারা যায়, আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, আমার মা নিজে ভালো কাপড় পরিধান না কইরা আমাকে ভালো কাপড় পরিধান করাইছে। ও গো আল্লাহর ওলি, আপনি কি জানেন আমার মা
জিন্দিগিতে কোনোদিন ভালো পোশাক পরে নাই, জিন্দিগিতে কোনোদিন ভালো খাবার খাওয়া নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ওগো আল্লাহর ওলি, আমার মা যখন বৃদ্ধা হয়ে গেছে আমাকে ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, ও কলেজার টুকরা সন্তান আমার একটা মনের আশা, আমার মনের আশাটা তুমি একটু পুরাইবানি, আমার মনের আশাটা তুমি একটু পূর্ণ করবানি। কি গো মা, তুমি আমার মানুষের মতো মানুষ করছ, নিজে না খাইয়া তুমি খাইছ, নিজে না পইরা আমাকে পড়াইছ। ও গো মা, আমি কলিজার টুকরা সন্তান যদি তোমার আশা পূর্ণ না করি তাহলে আমি কার আশা পূর্ণ করব? বলে আমি আমার নাইনাতের মুখ দেখতে চাই। এই মুহূর্তে একটা সুন্দরী বিবি বিবাহ কইরা আনো, আমি আমার ছেলের বউটা মরার আগে দেখতে চাই। কলেজার টুকরা সন্তান আমার মায়ের আবদার রাখার জন্য একটা সুন্দর বিবি ঘরের মধ্যে নিয়ে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। কলেজার টুকরা সন্তান সকাল বেলা কাজে যায়, বিকাল বেলা আসে, রাতের বেলা কেমন কেমন করে জানি বউ মায়ের ব্যাপারে কান পরা দেয়। এরকম বিবি সাপ আমাদের ঘরের মধ্যে আছে না নাই? জোরে বলেন। দ্বিতীয় দিন কাজে যায়, বিকাল বেলা আসে, রাতের বেলা কেমন কেমন জানি কান পরা দেয়। একদিন মাকে ডাক দিয়া বলে, ও মা, তোমার ব্যাপারে কিছু বিচার আছে, তুমি নাকি তোমার বিবিসাদের সাথে কেমন কেমন করো। ও মা, খবরদার, তুমি আমার বিবিকে তেমন দেখতে পারো না, আমার বিবির চাল চলন তোমার কাছে ভালো লাগে না। তুমি আমার কাছে বলবা আমি সকালবেলা কাজে যাই, বিকালবেলা আসি, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো। মার তো কপালের মধ্যে আসমান ভেঙে পড়ছে, মাথার মধ্যে আসমান ভেঙে পড়ছে। আমার একটা কলিজার টুকরা সন্তান, আমি আমার ছেলের বউকে আদর করি, যেরকম আদর আমি আমার মেয়েদেরকেও করি নাই। কিন্তু আমার ছেলের বউ আমার নামে আমার ছেলের কাছে অভিযোগ করে। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ বের হয়ে যায়। একদিন ডাক দিয়া বলে, ও মা, তুমি নাকি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করো, সাবধান, আর খারাপ ব্যবহার করবা না। যদি খারাপ ব্যবহার করো তাহলে ঘরের মধ্যে থাকতে পারবা না। এই মনে মুহূর্তে কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলেন, এ মা, তুমি কিন্তু এখান থেকে বের হয়ে যাইবা। মা বলে, না না, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার স্বামীর বাড়ি ছাড়া আমার কেউ নাই, আমার থাকার ঘর নাই। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, কোথায় যাব? কার কাছে আমি থাকব? কার কাছে আমি পড়ব? না কলেজার টুকরা সন্তান আমার, আমাকে বিদায় করবা না। মা ছেলের মুখে মুখে তর্ক দেয় দেখা কেমন করে জানি মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মনটাকে একটু নরম করে দে। মায়ের গালের মধ্যে থাপ্পড় মারার পরে মা হতভম্ব হয়ে গেছে, মা স্তব্ধ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, যে হাত দিয়ে তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মারছো, আমি এই হাতের মধ্যে মা কত হাজার বার চুমা খাইছি রে সন্তান। তোর হাতের মধ্যে আমি মা কতবার চুমা খাইছি, কত লক্ষ বার তোর হাতের মধ্যে আমি আদর করছি। মা সন্তানের সাথে তর্ক বিতর্ক করে দেখা
কেমন করে জানি? কলিজার টুকরা সন্তান আবার মাকে ডাক দিয়া বলে, আর যদি চিকরা বাকরা করো, আর যদি কোনো আবদার করো, তাহলে এখান থেকে তুমি আর রক্ষা পাবা না। পরের দিন মা ভয়ে কোনো কথা কয় না। এবার ডাক দিয়া বলে, ও মা, আর তুমি ঘরের মধ্যে থাকতে পারবা না, এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া দুইটা হাত দিয়া দিছে, পায়ে দইরা মাপ চাইতেছে। কলেজার টুকরা সন্তান আমার, মানুষের মতো মানুষ বানাইলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম, নিজে না পইরা তোমাকে পড়াইলাম। ও সন্তান, এই মুহূর্তে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কথা বলতে দেরি কলেজার টুকরা সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, লম্বা চূড়া আলোচনা। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, যে বুক থেকে আমি মায়ে তোমাকে মন কেমন দুধ পান করাইছি, যে বুকের মধ্যে তোমাকে রাইখা কত ঘুম পাড়াইছি, সকালবেলা তোমাকে বুকের মধ্যে নিছি, বিকালবেলা তোমাকে একটু বুক থেকে সরাইছি, সন্ধ্যাবেলা তোমাকে বুকের মধ্যে রাখলাম, সকালবেলা তোমাকে আমি বুক থেকে সরাইলাম। ও সন্তান, প্রচন্ড শীতের মধ্যে আমি মা ভিজা জায়গায় শুইয়া তোমাকে আমি শুকনা জায়গার মধ্যে শুয়াইছি, মনকে মন দুধ খাওয়াইলাম। হো কলিজার টুকরা সন্তান আমার, তুমি আমার বুকের মধ্যে কিভাবে লাথি মারালা? মা তারপর ডাক দিয়া বলে, বাবা, তুমি যদি আমাকে একটু ভালো করে বলতা, আমি ঘর থেকে বের হয়ে যেদিক দুই চোখ যেদিক মন চায় সেদিক যাইতাম, কিন্তু তুই কি করলি রে বাবা? আমাকে থাপ্পড় মারলি, আমার বুকের মধ্যে তুই লাথি মারলি। আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করে না, কেমন করে জানি আল্লাহ তাআলার দরবারে চাইছে, চাইতে দেরি আমার আল্লাহ মায়ের এই বদদুয়া কবুল কইরা ওই সন্তানের উপরে অসন্তুষ্টি হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ভাইরা আমার, মা তো ঘর থেকে বের হবেই না। এবার বিবি সাহেব পরামর্শ দেয়, আপনার মায়ের হাতের মধ্যে ভাত দেন, পায়ের মধ্যে বা দেন, বস্তার ভিতরে ভরেন। যখন ওই মাকে হাতের মধ্যে বা দিতে যায়, পায়ের মধ্যে ভান দিতে যায়, মা ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান, কি এমন অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমাকে হাতের মধ্যে বাঁধতেছ, যে অপরাধের কারণে আমাকে পায়ের মধ্যে বাঁধতেছ? কিতাবের মধ্যে পাওয়া যায়, ছেলে আর ছেলের বিবি সাহেব মিলিয়া ওই মায়কে বস্তার মধ্যে ভরছে। বস্তার মধ্যে ভরিয়া গহীন জঙ্গলের মধ্যে যখন মাকে ফালাইয়া থুইয়া আসছে, এখন বস্তার ভিতরে থেকে মা ডাক দিয়া বলতেছে, আয় আল্লাহ, আপনি কিন্তু আমার সন্তানকে সহি সালামতে বাড়ির দিকে পৌঁছাই দিয়েন। বাইরা আমার, লম্বা চূড়া আলোচনা সংক্ষেপ করতেছি। দুই একদিন পরে ওই জায়গার মধ্যে সন্তান যায়, গিয়া দেখে মায়ের মাথার খুলি দেখা যায়, গোস্ত দেখা যায় না, হাড় দেখা যায়। বলে, হারে, আমি আমার বিবির ফান্দে ভরিয়া কি করলাম? মায়ের আমার,
কিছুদিন পরে ওই কলিজার টুকরা সন্তানের হাতের মধ্যে একটা ফোঁড়া হয়ে যায়। ডাক্তার ডাক দিয়া বলে, যদি আপনার আঙ্গুলটা কেটে না ফেলেন তাহলে আপনার পুরা দেহের মধ্যে পচা লাইগে যাবে, সুতরাং আপনার হাত ফেলাই দিতে হবে। ভাইরা আমার, হারুন ডাক দিয়া বলে, ডাক্তার আমার বুঝার বাকি নাই, আমার মায়ের গালে থাপ্পড় দেওয়ার কারণে আজ আমার হাতের এই অবস্থা হয়েছে। হাত কাটতে না কাটতে কয়েক মাসের মধ্যে ওই পায়ের মধ্যে একটা ফোঁড়া হয়ে যায়। ডাক্তার ডাক দিয়া বলে, ও হারুন আপনার পা কিন্তু কেটে ফেলতে হবে। হারুন ডাক দিয়া বলে, ডাক্তার আমার আর বুঝতে বাকি নাই কি জন্য আমার এই দশা, আমি আমার মায়ের গায়ে লাথি মেরেছি। বাইরে আমার একটা হাত একটা পা কাইটে ফেলে দেওয়া হয়েছে। বিবি সাহেব চলে গেছে, প্রতিবন্ধীর সংসার করে কোনো লাভ নাই, প্রতিবন্ধীর সংসার করতে আমি রাজি না। বিবি সাহেব চলে যাওয়ার পরে এলাকার মানুষ ডাক দিয়া বলে, তুই একটা বদমাস সন্তান, তুই একটা নাফরমান সন্তান, কপাল পোড়া সন্তান, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ও হারুন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মেরে ফেলা হবে। হারুন ডাক দিয়া বলে, আমার অর্থ সম্পদ আপনারা নিয়ে যান, আমাকে মাইরেন না। আপনাদের কাছে একটা আবদার, আমাকে আপনারা মারবেন না, আমার অর্থ সম্পদ নিয়ে যান, বিনিময়ে আমাকে একটু কাবার চত্বরে ফেলাইয়া দিয়েছেন। কাবার চত্বরে যখন এই ফেলাইল তখন এই 40 বছর যাবৎ তাওয়াফ করতেছে। তাওয়াফ করে এবার বাইজিদ এবার ওই হারুন যখন ডাক দিয়া বলে, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, লা লাব্বাইক লা লাব্বাইক, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। ভাইয়েরা আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা শুনিয়া আশ্চর্য হয়ে গেলেন এবং বলেন, হারুন তোমার বিষয়টা শুনিয়া আমার খুব খারাপ লাগছে। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে মাফ করে দেয়। যে মনে মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বাইজিদ সাবধান সাবধান, এই নাফরমানের ব্যাপারে হাত তুলবা না, এই নাফরমানের ব্যাপারে হাত তুলবা না। যদি এই কপাল পোড়ার ব্যাপারে হাত তুলো তাহলে তোমার নাম কিন্তু ওলির খাতা থেকে চলে যাবে। তাহলে বোঝা গেল আমাদের সমাজে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে এমন সন্তান আছে না নাই? তাহলে যেই সন্তান আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, কঠিন সময়ে তার হাত থাকবে না, পা থাকবে না, তার ব্যাপারে যদি কোনো আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জানাই দিলেন, ও বাইজিদ আপনি তার ব্যাপারে দোয়া করবেন না। যদি তার ব্যাপারে দোয়া করেন তাহলে আপনার নাম ওলির খাতা থেকে কাইটা দিমু। তাহলে আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে? আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না? না, আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। রিদর রব্বি রিদল ওয়ালিদি ও সাখতর রব্বি ও সাখতল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত, আর আল্লাহর অসন্তুষ্টি মানে জাহান্নাম। এই জন্য আমরা সদা সর্বদা পিতা মাতাকে সন্তুষ্ট করতে চাইনি।
সবাই চায়। তাহলে আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা আব্বা আম্মার আদর্শবান সন্তান হইয়া আব্বা আম্মাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক। সকলে বলেন।